অনেক সময় কিন্তু আমাদের প্রয়োজন হয় বিকাশের টাকা নগদে আনার এবং নগদের টাকা বিকাশে নেওয়ার। এরকম একটি নিয়ম কিন্তু চালু হয়ে গিয়েছে। আপনারা অনেকেই এই বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন। আজকে আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি শিখিয়ে দেব যে কিভাবে আপনারা বিকাশ থেকে নগদে টাকা পাঠাবেন এবং নগদ থেকে বিকাশে টাকা পাঠাবেন। ফুল প্রসেসটাই দেখানোর চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় জানতে পারবেন। বিকাশ এবং নগদ থেকে টাকা পাঠানোর প্রসেসটা একই। আমি আপনাদেরকে নগদ থেকে করে দেখাবো। আপনারা চাইলে সেম প্রসেসটি প্রয়োগ করে আপনারা কিন্তু বিকাশ থেকে নগদে, নগদ থেকে বিকাশে এবং বিকাশ থেকে রকেটে, রকেট থেকে নগদে, আবার বিকাশেও কিন্তু আপনারা লেনদেনটি করতে পারবেন একই প্রসেসে। প্রথমে আমরা নগদে চলে আসব। আমরা আমাদের ব্যালেন্সটি চেক করব। দেখতেই পাচ্ছেন এখানে আমার 113 টাকার মতো ব্যালেন্স কিন্তু রয়েছে। আমরা কি করব, এখান থেকে ট্রান্সফার যে অপশন রয়েছে এখানে আমরা একবার ট্যাপ করব। নিচের দিকে এনপিএসবি দুইটি নতুন অপশন চালু হয়েছে, যাদের এখনও চালু হয় নাই আপনারা অবশ্যই নগদ অ্যাপটি আপডেট করে নেবেন। তারপর এখান থেকে আমরা মোবাইল ওয়ালেট এখানে একটা ট্যাপ করব। এখানে ট্যাপ করার পর আপনারা কোন নাম্বারে টাকা পাঠাবেন সেটি এখান থেকে সিলেক্ট করবেন। আমি এর আগে অলরেডি দুইটি নাম্বার এখান থেকে সিলেক্ট করে রেখেছি। তো দেখতেই পাচ্ছেন আমি ওপরে যেই নাম্বারটি রয়েছে এই নাম্বারটি দিয়ে দেব। তারপর আপনাদের এখান থেকে বিকাশ এবং নগদ এটা আপনাদেরকে চুজ করতে হবে। তা আমি যেহেতু আগে থেকে করে রেখেছি এজন্য আমার এখানে বিকাশ রয়েছে। আমি এখানে অ্যামাউন্টের জায়গায় 100 টাকা বসিয়ে দেবো আপনাদেরকে দেখানোর জন্য। তারপর এখান থেকে আমরা প্রসিডে ক্লিক করব। তারপর প্রসিডে ক্লিক করার পর এখান থেকে আপনারা একটা রেফারেন্স লিখবেন। আপনার নাম লিখতে পারেন বা যে কোনো একটি সংখ্যাও লিখতে পারেন। তারপর নেক্সটে ক্লিক করে আপনার যেই নগদের পিনটি রয়েছে সেই পিনটি এখানে আপনারা বসিয়ে দিবেন। পিনটি বসানো শেষ। তারপর এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 100 টাকা আমরা যদি নগদ থেকে বিকাশে পাঠাই সেক্ষেত্রে কিন্তু আমাদের 0.85 পয়সা আমাদের কস্ট হবে, অর্থাৎ প্রতি হাজারে কিন্তু 8 টাকা 50 পয়সা আমাদের খরচে আমরা কিন্তু চাইলে বিকাশ থেকে নগদ থেকে বিকাশে টাকা আনতে পারবো। তো আমরা যেহেতু 100 টাকা সেন্ড করছি এজন্য আমাদের শুধুমাত্র 85 পয়সা কিন্তু আমাদের খরচ যাবে। তারপর আমরা এখান থেকে ট্যাপ করে ধরে রাখবো। কিছুক্ষণ ওয়েট করার পরে আমরা দেখব যে আমাদের নগদ থেকে টাকাটা কিন্তু বিকাশে চলে গিয়েছে। দেখতে পাচ্ছেন আমার উপরে কিন্তু বিকাশের একটি নোটিফিকেশন চলে আসছে। যেহেতু আমার এই ফোনে এই বিকাশটি রয়েছে এজন্য আমি আমার বিকাশ অ্যাপটি ওপেন করে আপনাদেরকে প্রুফ দেখাবো যে আমার নগদ থেকে বিকাশে টাকাটি আসলো কিনা। তো আমি আমার বিকাশ অ্যাপটি ওপেন করার পর এখান থেকে আমরা ইনবক্সে চলে আসব। তো ইনবক্সে চলে আসার পর দেখতেই পাচ্ছেন MFS টু বিকাশ, অর্থাৎ নগদ থেকে যে বিকাশ আমরা এইমাত্র টাকা এনেছি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু 100 টাকা আমার অ্যাকাউন্টে কিন্তু যোগ হয়ে গিয়েছে। তো বন্ধুরা এইভাবেই চাইলে আপনারা কিন্তু বিকাশের টাকা নগদে, নগদের টাকা বিকাশে, রকেটে এই একই প্রসেস আপনারা এনপিএসবি ইউজ করে কিন্তু টাকা ট্রান্সফার করতে পারবেন। অবশ্যই ভিডিওটি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন।